কথা বলেন। স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। স্যার, 106 কে একটু কোহোস্ট করে দিলে ভালো হয়। সবারই তো হোস্ট করাই আছে আপনাদের। 106 কে। আপনি কত? আমি 106। তে কাকে দেব? আমাকে দেন 106। আপনারা তো আমি প্রথমেই দিচ্ছি, আপনি আমি বলার আগেই 89। জি। উনি আরেকজন। উনি আরেকজন 89। আমরা দুইজন তো। ভাই আপনারও হোস্ট হয়ে আছেন, ও আগেই আচ্ছা, দিয়েছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আমি আচ্ছা ঢোকার আচ্ছা, পরে তারপরে দিচ্ছি বলেন। আর কি। ঢোকার পরে আমি খুঁজে খুঁজে আপনারে দিচ্ছি, হ্যাঁ। জি। তো খাওয়া দাওয়া ঘুম কেমন চলতেছে আপনাদের বলেন। আলহামদুলিল্লাহ স্যার। খাওয়া দাওয়া ঘুম ঠিক আছে তো সব নাকি? স্যার, আপনার কি অবস্থা? শুনলাম একটা যে বাসায় সমস্যা একটু। আপনি ঠিক আছে এখন? আহ মূলত ওটা বলছে মানে আমার বাবা একটু অসুস্থ, পায়ে একটু সমস্যা হয়েছে, এই জন্য জরুরি এবার গিয়েছিলাম। তো এখন কি ঠিক আছে? হ্যাঁ, অপারেশন হয়েছে, হওয়ার পরে এখনো কালকে হয়তো ডাক্তার আবার দেখবেন। হয়তো কালকে আবার বলবেন আর কি। দোয়া চাই। তো আমাদের আজকে যেটা পড়া হবে, গত দর্সে আমরা যেটা পড়েছি ওইটাই আমরা আরেকবার পড়বো। পড়ার পাশাপাশি আমরা আজকে যেটা পড়বো, মহিলাদের নামাজ সংক্রান্ত আলোচনা হবে আজকে। কি সংক্রান্ত? মহিলাদের নামাজ। আপনাদের ভিতরে অনেক প্রশ্ন করেছিলেন যে উস্তাদ মহিলাদের নামাজ কেমন হবে, কিভাবে পড়বো, কিভাবে কি। পাশাপাশি আপনার ভাইদের নামাজ হয়তো সামনে আমি দেখাবো ইনশাআল্লাহ, হ্যাঁ। কিবারে দেখাবো এটা আমি হয়তো আপনাদের আবার প্রশ্ন তো দর্শ কিবারে আছে ওই দিন আমরা কথা শুনে হয়তো এই এক সপ্তাহের ভিতরে আপনাদের আর কি দেখাবো ইনশাআল্লাহ। হুম। জি। তো এখানে আমরা করলাম যে তাকবিরা তাহরিমা সম্পৃক্ত ওয়াজিব। আপনার গত ক্লাসে ওয়াজিব সংক্রান্ত আলোচনা পড়েছিলেন। তো নামাজের ভিতরে আমরা সামনে আলোচনা করো, আমাকে একটা মনে করাই দিবেন। সেজদায় সাহু সংক্রান্ত, যদিও আমি এটা মূল আলোচনা না, এটা মূলত আগামী সেমিস্টারের আলোচনা। সাহু সেজদা কি জন্য দিবেন, কখন দিবেন, এটা আমাকে আগামী দর্শে মনে করাই দিবেন। তো মূলত এটা আপনাদের আগামী সেমিস্টারের পড়া। তারপরেও আমি হয়তো প্রাসঙ্গিক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা সালাতের ওয়াজিব সম্পৃক্ত আমরা পড়ব। সেটা হলো তাকবিরে তাহারিমা সম্পৃক্ত ওয়াজিব, যে আল্লাহু আকবার বলে শুরু করা। আল্লাহু আকবার বলে কি করা? তেমনি ভাবে দুই ঈদের সালাতে অতিরিক্ত যে তাকবির আছে এটাও ওয়াজিব। দুই ঈদের অতিরিক্ত সালাত আছে এটাও কি ওয়াজিব। ওয়াজিব। দাঁড়ানো কেরাত সম্পৃক্ত ওয়াজিব। সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। ওয়াজিব। এখান থেকে প্রাসঙ্গিক কিছু কথা আমি আপনাদেরকে বলি যে সালাতে সূরা ফাতিহা পড়া এটা আমাদের ফিকে হানাফিতে একটু আলাদা মত বলে। হ্যাঁ, আমাদের ফিকে হানাফি, আমি সব মতাদর্শকে যারাই কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে আমরা সম্মান করি, এবং কোনোটাকে আমরা বেঠিক বলি না। ওইগুলো আপন অবস্থায় ঠিক আছে, ওইগুলো আপন অবস্থায় কি আছে, ঠিক আছে। তো যারা বলে থাকেন যে ইমাম সাহেব সূরা ফাতিহা, এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, তারা তাদের দলিল দেন। তো আমাদের ফিকে হানাফিতে কেন আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, হ্যাঁ, কেন আমরা সূরা ফাতিহা পড়ি না, এই সম্পর্কে আমি কয়েকটা দলিল দেব। তো এখানে সর্বপ্রথম আমরা যে হাদিসটা ব্যবহার করি, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা এই দলিলটা আপনারা সব জায়গায় দেন। তাহলে বলেন এই হাদিসটার ভিতরে কি ইমামের পিছনে শব্দটা আছে? জি না। যে ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এখানে একটা স্বাভাবিক, এটা তো আমরাও মানি এই হাদিসটা, যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? আপনি একা একা নামাজ পড়তেছেন, না। আপনি সূরা ফাতিহা নামাজ পড়লেন না প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, এ নামাজ হবে? নামাজ হবে না। এই হাদিসটা আমরাও মানি, লা জি না। সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা আমরাও মানি, ফিকে হানাফি যারা আছে তারাও মানে। তো ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়তে হবে এরকম একটা দলিলও নাই। বুঝতে পারছেন? স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে আমরা ফিকে হানাফির থেকে যেটা বলি আর কি, ওইটা কি নাই,
স্পষ্ট ভাবে আপনি পাবেন না। সাহাবাদের আমল আছে, তারপর আপনার এই যে এই হাদিসটা থেকে অনেকে বলে যে ইমামের পিছনে পড়তে হবে, সেটা তাদের মত। তো আমাদের ফিকে হানাফিতে আমরা বলি যেহেতু স্পষ্ট ভাবে নাই যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, সেজন্য আমরা সূরা ফাতিহা কি করি না, পড়ি না, 1 নম্বর। 2 নম্বর হলো হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেরাআতুল ইমামি লাহু কেরাআতুন, ইমাম সাহেব পড়লেই মুক্তাদির পড়া হয়ে যায়, স্পষ্ট হাদিস আছে। তাহলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে, অন্যান্য কিরাত পড়লে যদি হয়ে যায় মুক্তাদির পক্ষ থেকে, তাহলে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়লে হবে না? জি। হয়ে যাবে। 3 নম্বর দলিল হলো, মনে করেন আপনি মসজিদে গিয়েছেন, মসজিদে গিয়ে দেখলেন যে ইমাম সাহেব রুকুতে গেল, রুকুতে চলে গিয়েছেন, আপনি রুকুতে যা শরিক হলেন, তাহলে বলেন ওই রাকাত আপনি পেয়েছেন কিনা? জি। কেন পাইলেন? কারণ সূরা ফাতিহা পড়া যদি ওয়াজিব হইতো, ফরজ হইতো, ফরজ ছাড়া কি নামাজ হয়? জি আপনি না। তো সূরা ফাতিহা পড়তে পারেন না, ইমামের পিছনে পড়তে পেরেছেন? না। তাহলে স্পষ্ট হাদিস আছে, মান আদরাকার রুকুআ, যে ব্যক্তি রুকু পেল সে ওই রাকাত পেল। তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতিহা ওয়াজিব জি। যদি হতো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার ওই সূরা ফাতিহা পড়া লাগতো। ঠিক আছে না ভাই? অথচ এটা সকলে একমত যে সূরা রুকু পাইলে কি পাওয়া যায়, এক রাকাত রাকাত। পাওয়া যায়। ভাই আমার কথা মাথায় ধরছে ভাই? কারণ যদি জি। এটাকে ফরজ হইতো সূরা ফাতিহা পড়া, ওই ক্ষেত্রে আপনার নামাজ হইতো, ওই রাকাতটা পাইতেন আপনি। ওস্তাদের জি ঠিকই আছে, একটু বোঝার ভুল আছে, আমরা একটু বুঝতে ভুল করছি। জি জি। মানে না, ওইটা ঠিক আছে, আমরা বুঝতে ভুল করছি, জিনিসটা হচ্ছে এমন। হ্যাঁ হ্যাঁ। এবার 4 নম্বর দলিল হলো, কোরআনুল কারিমের ভিতর আছে ওয়াইদা করি আল কোরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাস্তামিউ লাহু, আপনারা তাফসির খুলে দেখবেন ফাস্তামিউ লাহু, সেটা মনোযোগের সাথে শুনতে বলা হয়েছে। এখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, অনেকজন আছেন যে সূরা ফাতিহা পড়তে লাগে 5 মিনিট, আছে না, ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়ে। এখন এ যদি জি। ইমাম সাহেব মাগরিবের নামাজে কিরাত পড়লো, এখন এ সূরা ফাতিহা পড়তে লাগলো 5 মিনিট, এদিকে ইমাম সাহেবের কিরাত পড়া শেষ হয়ে যাবে গা, বলেন এটা মুশকিল না? তাহলে কোরআন শোনা হলো? জি। জি, জি না। কোরআন শোনা হলো জি না। না। তাহলে এখানে আরেকজন বলতে পারেন যে উস্তাদ তাহলে জোহর আসরের নামাজে তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে আরেকটা শব্দ আংসিতু, আংসিত শব্দ বলা হয় যে তেলাওয়াত করা হচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না, তেলাওয়াত করা হচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না, ওই সময় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন চুপ থাকার কথা। আপনার কোরআন তাফসির খুলে দেখবেন, আরো বিভিন্ন জায়গায় আছে। তো মূলত আমাদের ফিকে হানাফির এই দলিলগুলো সামনে নিয়ে আসার কারণে ফিকে হানাফিতে বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। ভাই দলিলগুলো বুঝেছেন? জি ওস্তাদ। হ্যাঁ। তাহলে আবারও বলতেছি, যেই ফিকে বলে বলে থাকেন যে সূরা ফাতিহা পড়তে হবে, কেউ যদি মানেন ওই ফিকের অনুসারী হয়ে থাকেন মানতে পারেন, সমস্যা নাই। আমরা এগুলোকে সম্মান করি, সঠিক বলে বিশ্বাস করি। তবে আমাদের ফিকে হানাফিতে এই দৃষ্টিকোণ থেকে, আমাদের ফিকে হানাফিতে এই যে যে যুক্তিগুলো দিলাম বা দলিলগুলো দিলাম, এই দৃষ্টিকোণ থেকে বলা হয়ে থাকে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। এরপর সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। তেমনি ভাবে সুন্নত নামাজে, নফল নামাজে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এটা কি ওয়াজিব। ওয়াজিব। তেমনি ভাবে সূরা ফাতিহাকে অন্য সূরার আগে পড়া, সূরা ফাতিহাকে অন্য সূরা আগে পড়া, প্রত্যেকটা দলিল আছে। ফরজ নামাজে প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারণ করা, এটা ওয়াজিব, প্রথম 2 রাকাতকে উচ্চ স্বরে নিম্ন স্বরে পাঠ করা। অর্থাৎ মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ এটা উচ্চ স্বরে পড়তে হবে যদি কি ইমামতি করে নামাজ পড়ায়। তবে আপনি বাসায় একা একা পড়ছেন, আপনি বাসায় কি করতেছেন, একা একা পড়তেছেন, এই ক্ষেত্রে আপনার উপরে ইচ্ছাধীন। মাগরিব, ফজর, এশা আপনি চাইলে জোরেও পড়তে পারেন, একা একা আস্তেও পড়তে পারেন, তবে ইমামতি করে পড়লে অবশ্যই উচ্চ স্বরে পড়তে হবে। আর জোহর এবং আসরের নামাজে সবসময় নিম্ন স্বরে পড়তে হবে, জোহর এবং আসরের সময় সবসময় কি নিচু নিম্ন স্বরে। স্বরে পড়তে হবে। তাহলে কেউ কেউ বলে থাকেন মহিলারা যে উস্তাদ, বোনরা বলে থাকেন যে উস্তাদ আমরা একটু মনোযোগ ধরে রাখার জন্য জোহর এবং আসরে একটু উচ্চ স্বরে পড়ি, তা নামাজ হবে কি না? নামাজ হবে। জি না। পুরুষের জন্য উচ্চ স্বরে পড়া এখানে জায়েজ নাই। জোহর আসরে কি পুরুষ চাইলে উচ্চ স্বরে পড়তে পারবে মনোযোগ ধরে রাখার জন্য? না। পারবে না। তো এই ক্ষেত্রে ঈদের নামাজ, তারাবির নামাজও উচ্চ স্বরে পড়তে হবে। দোয়ায়ে কুনুত পাঠ করা, দোয়ায়ে কুনুত পাঠ করা এটাও কি
ওয়াজিব। ওয়াজিব। রুকু সেজদা হয়ে সোজা হয়ে দাঁড়ানো, অনেকে কি করে খুব দ্রুত নামাজ পড়ে, এটা না। রুকু সেজদা হয়ে একটু স্বাভাবিকভাবে সোজা হয়ে দাঁড়ানো, তারপর রুকু সেজদা করা। সেজদা থেকে সোজা হয়ে বসা, সেজদা থেকে সোজা হয়ে, হ্যাঁ, বসা, দুই সেজদার মাঝখানে বসা স্থিরভাবে। প্রথম বৈঠক যদি আপনার ই হয়, প্রথম বৈঠক কি এটা? ওয়াজিব। প্রথম বৈঠক কি? ওয়াজিব। ওয়াজিব। তেমনি ভাবে তাশাহুদ পাঠ করা, সালাতে কি করা? বৈঠকে তাশাহুদ পাঠ করা। সালামের মাধ্যমে সালাম শেষ করা, নামাজ শেষ করা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজনের স্বামীর নাম হলো রহমতুল্লাহ, তো অনেকে দেখবেন, অনেকে কি করে স্বামীর নাম নেয় না, আছে না? স্বামীর নাম নেয় না, শ্বশুরের নাম নেয় না, তারপর ভাসুর বলে, অর্থাৎ স্বামীর বড় যে, তার নাম নেয় না, অনেকে আছে না? তো তো একজনের স্বামীর নাম রহমতুল্লাহ, তাহলে বলতেছে কি, আসসালামু আলাইকুম অমুকের বাপ। নামাজের ভিতরে কি পড়তেছে? আছে না অনেকে যে জি। স্বামীর নাম নেয় না? প্রয়োজনে নেওয়া যাবে, এটা সমস্যা নাই। হ্যাঁ, স্বামীর নাম নেয় না, আবার কি ঝগড়ার ক্ষেত্রে ঠিকই আছে, আছে না অনেকে স্বামীর নাম নেয় না আর কি ঝগড়ার ক্ষেত্রে ঠিকই আছে। তো এগুলো না, স্বামীকে সম্মান করবে, এই করবে, প্রয়োজনে নাম নিতে পারবে। দেখবেন অনেক সময় বাইরে থেকে কেউ আসছে, কয়, আপনার স্বামীর নাম কি? তো বলে না, তো বললে মনে হয় কিছু হয়ে যেতে পারে। তো আরেকজনকে, এই অমুকের বাবার নাম একটু বলে দাও দেখি, এরকম করে না অনেকে? জি। তারতিব ঠিক রাখা, এই যে নামাজের ধারাবাহিকতা, এটা ঠিক রাখা, ধীর স্থির ভাবে নামাজ পড়া। অনেকে দেখবেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটা না করে কি করা, ধীর স্থির ভাবে নামাজ পড়া, এগুলো হলো নামাজের ওয়াজিব। তো নামাজের ওয়াজিবের ক্ষেত্রে কেউ যদি ইচ্ছা করে নামাজের ওয়াজিব ছুটায় ফেলে, তাহলে তার নামাজ হবে না। নামাজের ভিতরে যদি ইচ্ছা করে কি নামাজ ছুটে যায়, ওয়াজিব ছুটে যায়, তাহলে তার নামাজ হবে না। ভুলবশত হলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। ভুলবশত হলে সাহু সেজদা দিলে কি হয়ে যাবে? নামাজ নামাজ হয়ে যাবে। আর ফরজ ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক, ত্রুটি হয়ে গেলে, ছুটে গেলে নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। একবার এক জায়গায় 2 রাকাত নামাজ পড়তেছে, তারাবির নামাজ, তো 1 রাকাত পড়ে সাহু সেজদা দিয়েছে। কয়, ভাই 1 রাকাত পড়ে এই সাহু সেজদা কেন হলো? সাহু সেজদা কি ভুল হয়েছে? কয়, নামাজ মূলত 1 রাকাত হয়েছে, তো এই জন্য সাহু সেজদা দিলাম। বলেন, সাহু সেজদা 1000টা দিলে এখানে হবে? জি না। তেমন ভাবে একজন ব্যক্তি সাহু সেজদা দিয়েছে, বলছে, ভাই সাহু সেজদা কেন দিলেন? কয়, একটু বাতাস বের হয়ে গেছে তো তাই সাহু সেজদা দিলাম। হুম, নামাজ হবে? জি না। জি। তাহলে আবারও আমরা এই বিষয়গুলো এখানে থেকে আমরা ই করলাম, এখন আমরা মহিলারা কিভাবে নামাজ পড়বে এই নামাজ সংক্রান্ত এখানে আলোচনা করব। আমাদের ফিকে হানাফিতে মহিলারা কিভাবে নামাজ পড়ে থাকেন। তো আমি আবারও বলতেছি, এখানে কয়েকটা বিষয়, মহিলাদের নামাজ নিয়ে কি আপনাদের আলোচনা করেছি কোনোদিন? জি না। করে না, হ্যাঁ? এখান থেকে একটা বিষয়, আজকে আমরা মহিলাদের নামাজের বিষয় পড়বো। আমি আবারও বলতেছি, আমি আপনাদের কাছে সর্বপ্রথম বলে নিচ্ছি, ভাই, মহিলারা যদি পুরুষের মতো নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। মহিলারা যদি পুরুষের মতো নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। আবার বলেন, গোসল মহিলারা মাকরু পুরুষের হবে না? মতো নামাজ পড়লে নামাজ, ভাই এই জায়গায় মাসালা আমি দিচ্ছি, নামাজ হয়ে ও, যাবে। মহিলারা নামাজ, পুরুষের মতো নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে। ঠিক আছে ভাই। তবে আমাদের ফিকে হানাফিতে মহিলারা কেন মহিলাদের একটু নামাজের পার্থক্য বলে থাকেন, ওই পার্থক্যটা আমরা আজকে দেখাবো। বুঝতে পারছেন? তো মহিলারা যদি পুরুষের মতো রুকু দেয়, সেজদা দেয়, তো এটা নামাজ হয়ে যাবে, মামা, নামাজ কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। তবে আমাদের ফিকে হানাফিতে বলে থাকে যে মহিলারা একটু আলাদা পড়বে, এটা কেন, এর দলিল আছে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা। তো প্রথমে আমি আপনাদেরকে এই কথা বলবো যে আমরা অন্যান্য ফিককে সম্মান করি, সঠিক বলে মনে করি, আমাদের ফিকে হানাফির দলিলটা আমরা দিচ্ছি। তার মানে এটা না অন্যগুলো আমি না করে দিলাম।
আমাদের ফিকে হানাফিতে কেন আমরা মহিলাদের ক্ষেত্রে আলাদা বলি? তো এখানে কেউ কেউ কোনো ভাই যুক্তি দেন, কোনো ভাই কি দেন, যুক্তি দেন যে রসুল একটা, আল্লাহ একটা, নামাজ কেন দুই রকম হবে? ভাই এরকম কথা বলে কিনা? প্রচুর। রসুল একজন, আল্লাহ একজন, তো মহিলা না পুরুষের নামাজ একই রকম হবে, আলাদা কেন হবে? ভাই যুক্তিতে কি ইসলাম চলে? পুরুষ হ্যাঁ মহিলা তো আলাদা। ভাই, পুরুষ যুক্তিতে কি ইসলাম চলবে? কি বলে ইসলাম চলবে বলেন? তাহলে আপনারা মোজার উপর মাসেহে করেন, এটা কোন যুক্তিতে? পা ধোয়ার পরিবর্তে মোজার উপরে উপরে মাসেহে করেন কেন? নিচে তো ময়লা লাগে। তা আমি আপনাদেরকে বলবো কয়েকটা বিষয়, সেটা হলো যে পুরুষ মহিলা দুইটা জিনিস কিনা ভাই, দুইটা জিনিস না? ইয়েস স্যার। তাহলে এখন থেকে বলবেন যে পুরুষরা বোরকা পড়বে কেন? কি রসুল একটা, সবই একটা, তাহলে পর্দার বিধানও একই রকম হবে? পর্দার বিধান একই রকম হবে না? কথা বলবেন আপনি? তাহলে এখন থেকে এভাবে বলবেন যে পুরুষ রসুল একজন, আল্লাহ একজন, তাহলে এখন থেকে কি করবে? মহিলার ইমামতি করবে। তাহলে একটা মনে করেন যে বড় মসজিদে মহিলাদেরকে ইমামতি লাগাই দিবেন, হবে ভাই? তো পুরুষ মহিলা দুইটা আলাদা, এজন্য ইসলামের বিধানগুলো পুরুষ মহিলাদের জন্য আলাদাভাবে বন্টিত হয়েছে। বুঝতে পারছেন? কিছু বিধান আছে পুরুষ মহিলা একই রকম, আবার কিছু বিধান আছে আলাদা। কিছু বিধান আছে কি আলাদা। যেমন আমি আপনাদেরকে এখানে কয়েকটা করি, এখানে কম নিয়ে আসা হয়েছে, তার ভিতরে আমি আমি আপনাদের বলি। যেমন বলেন পর্দার বিধানের ক্ষেত্রে পুরুষ মহিলা আলাদা না একই রকম? পর্দার বিধানের ক্ষেত্রে আলাদা। আলাদা। মহিলাদের বুরকা পরা লাগে, পুরুষকে বুরকা পরতে দেখছেন কোনো দিন? দেখে নাই। 2 নম্বর হলো মহিলারা এহরাম যখন হজে যায়, মহিলাদের জন্য কি আলাদা এহরামের কাপড় আছে, না যা পরে তারা সেটাই তাদের এহরামের কাপড়? এটাই বোরকাই পড়ে। হ্যাঁ, ওই বুরকাটা ইহরামের কাপড়, আলাদা কি পড়া লাগে? সাদা পড়তে হবে, এটা পড়তে হবে। কিন্তু মহিলা পুরুষের জন্য আলাদা আছে কিনা? জি। আলাদা আছে। তেমনি ভাবে যে গেল, যাওয়ার পরে মহিলারা তাওয়াফ করার সময় আপনারা জানেন ইজতেবা করতে হয়। তো ইজতেবা কি মহিলাদের জন্য আছে? ইজতেবা বলা হয় ডান কাত বের করে রাখতে হয়, তো মহিলার কি ডান কাত বের করে রাখবে? চিনা চেনা। রাখবে না। তো এখানেও আলাদা। এরপরে দেখবেন সাই করার সময় একটু দেখবেন সবুজ বাতি জ্বলে, ওখানে একটু দৌড়ায় যেতে হয়। এটা কি পুরুষ মহিলা উভয়ের জন্য না পুরুষের জন্য? পুরুষ। পুরুষের জন্য। মহিলারাদের স্পষ্ট হাদিসের ভিতরে আছে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ যায় তাহলে পুরুষরা জোরে উচ্চারণ করবে, আর মহিলারা এই হাত দিয়ে বাড়ি দিবে। এখানেও পুরুষ মহিলা আলাদা। বুঝতে পারছেন? তেমনি ভাবে মহিলাদের এরকম অনেক বিধান, শুধু এই বিধানগুলো না, মহিলাদের এরকম অনেক বিধান, নারী পুরুষ আলাদা। তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন বলেন না যে উস্তাদ রসুল একজন, আল্লাহ একজন, কেন এই বিধানগুলো আলাদা হবে, সব একই রকম করবে? একথা বলেন কোনোদিন? তো এগুলো যারা আসলে দিনের বুঝ কম, তারা হয়তো এই কথাটা বলে। এভাবে আমরা বলবো না, কারণ ইসলাম কোনোদিন আমাদের যুক্তিতে চলবে না, ইসলাম যে বিধানটা সে বিধানে। তো কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। তবে আমাদের ফিকে হানাফিতে আমরা কেন বলি যে মহিলারা একটু আলাদা পড়বে, তাদের নামাজের পার্থক্য আছে, এটা কেন বলি? তো কিছু যুক্তির এই হাদিসের আলোকে, এরকম অনেকগুলো হাদিস আছে, যে হাদিসের আলোকে আমরা বলি যে কেন মহিলারা পুরুষের থেকে আলাদা পড়বে। ঠিক আছে ভাই? আর দুইটা আপনারা দলিল দিতে পারবেন যে উস্তাদ ওই দুইটা দলিল কি হবে, এটা আমরা পরে দেবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর দলিল দেখেন, অনেক দলিল আনছি এখানে, আপনারা করতে পারবেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত 2 মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। খুব ভালো করে, কার পাশ দিয়ে, কাদের পাশ দিয়ে যাচ্ছিলেন? দুই মহিলা পাশ দিয়ে। 2 মহিলা নামাজরত অবস্থায় নামাজ পড়তেছিল, পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে বললেন, যখন সেজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে দিবে, কেননা মহিলারা এই ক্ষেত্রে পুরুষের মতো না। পাইছেন হাদিস? জি ওস্তাদ। বলল কি যে তোমরা হাত মিলিয়ে দিবে, মাটির সাথে কি দিবে? হাত মিলিয়ে মিলিয়ে দিবে। দিয়ে, কারণ এটা পুরুষের, তোমরা পুরুষের মতো না। তাহলে এখান থেকে কি মহিলাদের নামাজের ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে মহিলাদেরকে পুরুষের থেকে আলাদা করলো কিনা হাদিসে? জি। জি এটাকে ওস্তাদ। এটাকে আমি আপনি করেছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? জি ভাই। ওস্তাদ
হ্যাঁ, তেমনি ভাবে আরো হাদিস আছে, দেখেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলা যখন নামাজের মধ্যে বসবে তখন যেন ডান উরু অপর উরুর উপর রাখে। আমরা কিন্তু পুরুষরা তা করি না, পুরুষরা হলো বাম পায়ের উপরে বসি। অথচ বসার ক্ষেত্রে বললো কি, এক কথা আমাদের ফিকে হানাফিতে মহিলারা যেভাবে নামাজ পড়ে থাকে। আর যখন সেজদা করবে তখন যেন পেট উরুর সাথে মিলিয়ে রাখে। এখানেও মহিলা পুরুষের থেকে আলাদা না। আর তার সতরের Yes. জন্য, হ্যাঁ, সতরের জন্য অধিক উপযোগী। আল্লাহ তাআলা তাকে দেখে ফেরেশতাদের সম্বোধন করে বলেন, ওহে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম। তাহলে এখানে মহিলারা যদি আলাদাভাবে নামাজ পড়ে, আল্লাহ তাআলা এখানে ক্ষমার ঘোষণা দিয়েছেন। তেমনি ভাবে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলাম। তখন তিনি আমাকে অনেক কথার সাথে এই কথাও বলছিলেন, হে ওয়াইল ইবনে হুজর, যখন তুমি নামাজ শুরু করবে তখন কান বরাবর হাত উঠাবে। তাহলে পুরুষদেরকে কোন বরাবর হাত উঠাতে বলছে? এগুলো তাহকিক দিলে ভালো হতো, মানে তাহকিক দেওয়াই তো আছে, মানে তাহকিক আবার কে দিবে বলেন ভাই? তো ওই যে এগুলো তো, আমরা তো ওই যে বাংলা জি, হাদিস বা হাদিস পড়ে অভ্যস্ত তো। তো তাহাকে কি তো বুঝি না আমরা যে তাহাকে কয়জন করতে পারে, আমরা তো এই জন্য ঝামেলাটা আহ, হয়েছে সব। এখানে যে আরবি দেওয়া আছে ভাই, এই যে আহফি রওয়াহু, এই যে তাবরানি, এখানে সব দেওয়া আছে ভাই, এই যে জিল নম্বর, এই যে তাহকিক, মানে এগুলো আরবি দেওয়া আছে। আপনি বাংলা বললে বলতে পারতেন, এগুলো সব আরবি দেওয়া আছে ভাই, একটা না, এরকম শত শত হাদিস আছে, হ্যাঁ উনি ভাই। যেটা বলতে হচ্ছে ওই যে অ্যাপস গুলিতে তো ধরেন সহি বা জয়ীফ এগুলো দেওয়া থাকে, আহ, কিভাবে মনে বলছে, কিন্তু উনি হয়তো এটা জানা না যে এই সহি জয়ীফ কিভাবে হয়। হ্যাঁ, অ্যাপসে এটা তো জানেন না। একদম হ্যাঁ হ্যাঁ, একজনেরটাই দেওয়া আছে। এটা তো জানেন, ওইটা তো আপনি একজন অনুসরণ করবেন। এই যে একজন দিয়ে দিল যে সহি আর একজন দিয়ে দিল জয়ীফ, এটা কি অনুসরণ? এটার ভিতর ভুল দেওয়া থাকে। হ্যাঁ, এই সহি বের করতে একটা হাদিসের কয় মাস লাগে জানেন? 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর লাগে একটা হাদিসের। কয়টা হাদিসের? আমাদের উপর তো চাপাই দিছে হ্যাঁ একজনের তাহাকে শুধু। হ্যাঁ, এই জিনিসটা আমরা এখন কি করি, এক জায়গায় পেয়েছি মানে কি ওইটা সঠিক হয়ে গেছে? আসলে অবশ্যই আমরা মানবো, কিন্তু এটা বলতেছি আর কি, আপনি এটা জানলেন কিভাবে এটা সহি এটা জয়ীফ জানলেন কিভাবে? একটা হাদিস বের করতে, সহি জয়ীফ বের করতে লাগে কয় বছর? 1 বছর, আপনি ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা বলেন যে একটা মাসালা আমি জিজ্ঞেস বের করতে লাগে 10 বছর ধরে খাটছি, তাও এখনো ভালো মতো বের করতে পারেন। কয় বছর? ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা বলেন 10 বছর, আর আমি, আপনি মনে করেন যে অনেক ক্ষেত্রে এটা, যাকে এগুলো দলিল আছে, ওই যে আপনি এর ভিতরে পড়বেন, হ্যাঁ, ওই যে আপনাদের অ্যাপস আছে, একটা হলো দেখবেন দলিল সহ নামাজের মাসাইল, এখানে অ্যাপস আছে। তাহলে এখানে মহিলাদেরকে বলা হলো যে পুরুষরা হাত উঠাবে কান বরাবর, আর মহিলারা হাত উঠাবে বুক বরাবর। মহিলারা হাত উঠাবে কোন বরাবর? বুক বরাবর। তো এখানেও আলাদা আছে কিনা? তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং কয়েকশো দলিল আছে আর কি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, মহিলা যখন সেজদা করবে তখন সে যেন খুব জড়ো সড়ো হয়ে সেজদা করে এবং উভয় উরু পেটের সাথে মিলিয়ে রাখে। এখানেও আলাদা বলছে কিনা? আলাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতুয়া, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন মহিলারা খুব জড়ো সড়ো হয়ে নামাজ পড়বে। তেমনি ভাবে আতা ইবনে আবি রাবা, তাকেও বলা হয়েছিল, তিনি বলেছিলেন মহিলারা বুক বরাবর হাত উঠাবে। এগুলো সব আরবি দলিল আছে ভাই, হ্যাঁ, আপনি চাইলেও করতে পারবেন, আরবি দলিল আছে, হ্যাঁ। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই, তাকেও এরকম জিজ্ঞেস করা হয়েছে, তিনিও আলাদার কথা বলেছেন। তেমনি ভাবে মুজাহিদ ইবনে জাবর, তিনি আলাদা বলেছেন। জোহরি, তিনি বলেছেন মহিলা কাত বরাবর হাত উঠাবে। হাসান বসরি ও কাতাদা থেকে বর্ণিত আছে যে মহিলারা এরকম জড়সড় হয়ে সেজদা করবে। ইব্রাহিম নাখি থেকে বর্ণিত আছে। ইব্রাহিম নাখি রহিমাহুল্লাহ তাআলা আরো বলেন, ইবনে লাজলাজ থেকে বর্ণিত আছে, এবং অন্যান্য ফিকেও আলাদা আছে। আপনি ফিকে হানাফির তো দলিল দিলাম, ফিকে মালিকিতেও ওরকম পুরুষ মহিলার ক্ষেত্রে আলাদার কথা বলা হয়েছে। যেমন দেখেন, নামাজে মহিলা পুরুষের মতো কি না এই বিষয়ে ইমাম মালিক থেকে বর্ণিত, মহিলা ডান উরু বাম উরুর উপর রাখবে এবং যথাসম্ভব জড়সড় হয়ে বসবে। রুকু সেজদা ও বৈঠক কোনো সময় প্রশস্ততা অবলম্বন করবে না। এটা আজ-জাখিরা ইমাম কারাফি থেকে বর্ণিত 2 নম্বর খণ্ডের 193 পৃষ্ঠায় আছে। তাহলে মালিকি ফিকেও আলাদা আছে, এরকম আরো অনেক দলিল আছে। মালিকি ফিকেও মহিলাদের নামাজের কথা কি আছে? আলাদা আছে। তেমন ভাবে ফিকে হাম্বলিতে, এখানেও আপনারা ফিকে হাম্বলিতে করবেন যে তাকবীরের সময় মহিলারা হাত উঠাবে কি উঠাবে না, এই বিষয়ে কাজী আবু ইয়াস, ইমাম আহমদ ইবনে হাম্বল, এগুলো আরবি আছে, আপনারা আরবি দেখতে পারেন। জি,
একজন দোয়ার জন্য দোয়া চেয়েছেন, এখনই দোয়া। আপনি অলিমা কোথায় বলেন, দোয়া করে। জি জি, আল্লাহ তাআলা বারাকা দান করেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত দান করে দেন। আপনি এভাবে অলিমা ছাড়া দোয়া চাচ্ছেন? কি অলিমা আস্ত ছাগল ভুনা করে কি পাঠিয়ে দিবেন আমাদের জন্য? গেট টুগেদারে নিয়ে আসবেন, হ্যাঁ? ঠিক আছে। জি, তেমনি ভাবে ফিকে শাফিতেও আলাদা আছে। এখানেও ফিকে কি শাফিতেও আলাদা আছে। তো এখানে আরো অনেক দলিল এখানে আছে। আপনারা আরো আপনাদের যদি জানতে হয়, আরো তাহকিক বা আরো কিছু যদি জানতে হয়, তাহলে আপনারা এখনই একটা মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, হ্যাঁ। দলিল সহ নামাজের মাসাইল, বইটার নাম কি বললাম? দলিল সহ নামাজের মাসাইল। আর এই বইটা কিনারও দরকার আপনাদের, এই বইটা কি করার দরকার? ঘুম আসতেছে। জি, এই বইটা আপনাদের কেনারও দরকার। হুম, এই বইটা আমি আপনাদেরকে দেখাই দেব, বা পরে আমরা বলে দিব যে এই বইটা আপনারা কিনে নেন। এটা হলো সবচেয়ে ভালো। এটা হলো দলিল ভিত্তিক একটা ই, এটা কিনে নেন। এরপর আমরা চিত্র আকারে দেখবো যে মহিলারা আসলে কিভাবে কি করবে। চিত্র আকারে দেখেন। তো মহিলারা মূলত কোন বরাবর হাত উঠাবে? আমি আবারও বলছি, এটা আমাদের ফিকে হানাফির মাসালা বর্ণনা করছি। এগুলো ফিকে হানাফির মাসালা, আপনি চাইলে অন্য কেউ ফিক অবলম্বন যদি করেন। এজন্য আমি বারবার আপনাদেরকে বলেছি যে কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। যদি কোনো মহিলা পুরুষের মতো নামাজ পড়ে, নামাজ কি হয়ে যাবে। তবে ফিকে হানাফি সহ আরো অন্যান্য ফিকে এটা মহিলাদের নামাজের একটু পার্থক্য বলে থাকেন, যেটা আমি দেখালাম। কয়েকশো দলিল আছে, তো এখানে কয়েকটা হাদিস আমি নিয়ে আসছি। তো এটা আপনারই করতে পারেন। তো এখানে কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ সৌদি আরবে করে না। ভাই, সৌদি আরব এটা তো দলিল না। সৌদি আরব কি এটা দলিল? সৌদি আরব হারামাইনের পাশে দেখবেন যে হল কনসার্ট আছে, জানেন এটা? হারামাইনের পাশে কনসার্ট, এবং এখানে আরো অনেক খারাপ কাজ কারবার হয়, এমন আর কি। তেমনি ভাবে সৌদি আরবে দেখবেন হল উদ্বোধন করতেছে, বিভিন্ন জায়গায় মন্দির উদ্বোধন করতেছে। তো এইগুলো শরীয়তের কোনো দলিল না। এতদিন পর্যন্ত মহিলারা মাহরাম ছাড়া হজ বা উমরা করতে পারে নাই। হঠাৎ করে কয়েকদিন আগে দেখছেন আইন পাশ করছে, এখন মহিলারা পারবে। বলেন এখন কি এটা জায়েজ হয়ে যাবে? সৌদি আরবের সরকার যদি এটা বলে, কি এটা জায়েজ হয়ে যাবে ভাই? জি না। যায় যাবে না। এজন্য সৌদি আরবে এরকম কোন দলিল না, মূলত কোরআন সুন্নাহ থেকে যেটা আমরা ই করব সেটাই দলিল। এজন্য আমি এটা বারবার বলতেছি, সব ফিক এবং মাসলাককে আমরা সম্মান করি। কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়তে গিয়ে স্বাচ্ছন্দ্য মনে করেন, সেটা করতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, আরো অনেক সাহাবাদের হাদিস, এরকম ভাবে আরো অনেক দলিল আছে, যে দলিলগুলোর আলোকে আমাদের ফিকে হানাফির উলামায়ে কেরাম বলে থাকেন যে মহিলাদের নামাজের ক্ষেত্রে একটু আলাদা। মহিলাদের নামাজের ক্ষেত্রে কি একটু আলাদা। আর যদি ওইভাবে নামাজ পড়ে তাহলে তো এটা মহিলাদের সুন্নতের খেলাফ না? ভাই মাসালা এটাই করেন। আমি কি মাসালা দিয়েছি? নামাজ হয়ে যাবে, আমি কিন্তু এই শব্দটা বলছি। এজন্য আপনি কথা না বললে ভালো হয়। জি, কিছু কিছু বিষয় হেকমতের সাথে বলতে হয়। তো কি বলতেছিলাম, কারণ আমরা হলো সব, আমি যদি এখানে ওইভাবে একটার উপর প্রাধান্য দিয়ে আলোচনা করতে যাই, এক্ষেত্রে দেখবেন আপনি আর একজন বলবে কি উস্তাদ এটা কেমন হলো। এজন্য আমরা এটা করি না। ঠিক আছে, আমরা শুধু একটা মাসালা বর্ণনা করে যাই। আমাদের দেখবেন আয়মের মূল উদ্দেশ্য কি, দেখবেন এটা। এজন্য আমি অনেক কথা আর কি আপনাদের সামনে হিকমতের সাথে বলা লাগে। ঠিক আছে ভাই, বুঝছেন? জি Yes, sir. জি জি জি, সেজন্য ওই বিষয়গুলো আপনি আমি যেভাবে বলছি আমি সেভাবে খেয়াল করবেন। তো কি বলতেছিলাম, তো মহিলাদের, তো ওই মহিলাদের বিষয়টা তাহলে আমাদের ফিকে হানাফিতে এই দলিলগুলো, আরো অনেক দলিল আছে, এই দলিলগুলোর আলোকে এইভাবে মাসালা দিয়ে থাকেন। এই মাসালা কি করে থাকেন, দিয়ে থাকেন। এজন্য আরো অনেক দলিল আছে। এখন এখানে আপনি বলতে পারেন যে উস্তাদ দুইটা দলিল আমরা বলতে পারি। এক নম্বর দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে দেখে নামাজ পড়েছো, নামাজ পড়তে দেখছো। এই একটা হাদিস আপনারা দিতে পারেন, পারেন কিনা বলেন? তাহলে আমি জি। বলবো যে ভাই এখানে কি মহিলাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আপনারা যারা আরবি জানেন বলেন সল্লু এটা কোন সিগা?
অনেকে দেখবেন অনুবাদের ভিতর লেখে পুরুষ মহিলা উভয়ই নামাজ পড়বে। ভাই, মহিলার অনুবাদ কোথায় থেকে করলেন? জি, হাদিসের ভিতর কি মহিলা শব্দ আসছে? সল্লু এই শব্দটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক? পূর্ববছর। পুরুষবাচক শব্দ। যারা আরবি পারেন, যারা সৌদিতে আছেন তারা বুঝবেন। এ জায়গায় বলা হয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো। এখানে পুরুষবাচক শব্দ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা অনেকে অনুবাদ করেন মহিলারা, মহিলাদের সহ। আসলে এখানে মহিলা শব্দটা নাই। কারণটা কি নাই কেন, আমি কেন পুরুষ শব্দটা বললাম, পুরুষবাচক কেন বললাম? কারণ হলো মহিলাদের নামাজ যে একটু আলাদা, এ সম্পর্কে কয়েকশো হাদিস আছে। মহিলাদের নামাজ যেহেতু একটু আলাদা, এই সম্পর্কে কত হাদিস আছে? অনেক হাদিস আছে। যার কারণে ওই হাদিসটা, এটা কাদের জন্য বলা হয়েছে? পুরুষের জন্য। পুরুষদের। যদি এটা পুরুষের জন্য না হয়, মহিলাদের হয়, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল বের করে নামাজ পড়েছেন। সাহাবেকরা, আমরা চুল বের করে, মনে করেন সাহাবেকরাম চুল বের করে নামাজ পড়েছেন, পুরুষরা আমরা বের করে নামাজ পড়ি, খালি মাথায় নামাজ পড়ি, নামাজ হবে কিনা? নামাজ হবে হবে। আশ্চর্য। মহিলারা এবার যদি কি একেবারে অন্ধকার ঘরে যদি চুল বের করে নামাজ পড়ে, নামাজ হবে? নামাজ আশ্চর্য। হবে না। 2 নম্বর হলো মহিলারা হিজাব দিয়ে ঢেকে নামাজ পড়বে, অথচ রসুল সাল্লাহ সাল্লাম বা পুরুষরা কি হিজাব দিয়ে মুখ ঢেকে নামাজ পড়বে? তাহলে হুবহু কি আল্লাহ রসুলের এখানে কি অনুসরণ হলো? নামাজ আশ্চর্য। হয় নাই। কারণ এই ক্ষেত্রে আপনিও বলবেন যে উস্তাদ মহিলারা হিজাব পরে নামাজ পড়ে, পুরুষরা হিজাব পড়বে না। যদি ওইটাই উদ্দেশ্য হতো যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো, যেই পদ্ধতিতে, যেই পোশাকে, মহিলারাও সেভাবে পড়বে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? তেমনি ভাবে রসুল সাল্লাহ সাল্লাম ইমামতি করে নামাজ পড়াইছেন, এখন কোন মহিলা কি ইমামতি করে নামাজ পড়াইতে পারবে? নামাজ আশ্চর্য। পারবে না। এমন অনেক ইয়ে আছে। তেমনি ভাবে হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোন নামাজি ব্যক্তি যদি সামনে দিয়ে যায়, তাহলে কি করে দিতে পারবে, ওখানে উচ্চ স্বরে পড়বে যাতে করে সে বুঝে যে একজন নামাজি ব্যক্তি। আর মহিলাদেরকে বলা হয়েছে যে তারা উচ্চ স্বরে পড়বে না, বরং একটা আওয়াজ মানে হাত দিয়ে রানের উপরে বাড়ি হাতে দিবে, তালি দিন। হাতে তালি দিবে। তাহলে এই ক্ষেত্রেও আলাদা কিনা? যদি আপনি ওই হাদিসটা বলেন যে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, তা আল্লাহ রসুল তো ওইভাবে আওয়াজ করে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম এরকম নামাজের সামনের দিকে গেলে আওয়াজ করে নামাজ পড়ছেন। তাহলে এই ক্ষেত্রে বলবেন যে মহিলাদের আলাদা। কারণটা কি? কেন মহিলাদের এই ক্ষেত্রে আলাদা হাদিস আছে। মহিলাদের এই ক্ষেত্রে কি আছে? আলাদা আলাদা হাদিস হাদিস আছে। আছে। ভাই, আমার কথাটা বুঝে আসছে? এজন্য জি অনেকে হুজুর। দেখবেন এই হাদিসটার অনুবাদ করে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এখানে পুরুষ মহিলা উভয়। ভাই, মহিলা শব্দটা কোথায় পেয়েছেন? এখানে তো পুরুষ শব্দ আছে। মহিলা শব্দটা কোথায় পেয়েছেন? এক। 2 নম্বর হলো আপনারা আরেকটা বলতে পারেন যে উস্তাদ কুকুরের মতো হাত বিছাইতে নিষেধ করেছেন। কুকুরের মতো হাত বিছাইতে কি করেছেন? নিষেধ করেছে। যারা এই হাদিসটাও জানেন, দেখবেন এই হাদিসের শব্দটা বলছে ইমবেসা তাকুম, ইমবাস কুম শব্দ ব্যবহার করছে। কুম শব্দটা পুরুষ না মহিলা শব্দ? পুরুষ শব্দ কিন্তু। কুম শব্দটা পুরুষবাচক শব্দ। এই হাদিসটা পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে। কারণটা কি? মহিলাদের জন্য আলাদা হাদিস বর্ণিত হয়েছে। এরকম অনেক হাদিস মহিলাদের আলাদা বর্ণিত হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা আরো বরং হাত লাগাবে, শুধু এক সাহাবা থেকে না ভাই। এই যে মহিলারা যে নামাজের পার্থক্য শুধু এক সাহাবা থেকে না, এরকম অনেক সাহাবা থেকে। যদি ঘটনাক্রমে এক সাহাবা বা একটা হাদিস আসতো, তাহলে আপনি বলতেন যে উস্তাদ এটা হয়তো ঘটনাক্রমে চলে আসছে। তো একটা না, আমি তো অনেক দলিল দিলাম, আরো অনেক দলিল আছে। আপনারা চাইলে ওই দলিল সহ নামাজের মাসাইল বইটা কিনে নিতে পারেন। ঠিক আছে? আপনারা ওই বইটা কিনে নিলে দেখা যাচ্ছে যে ওখানে পাবেন। তো কি বলতেছিলাম, তো এরকম অনেক দলিল আছে যে পুরুষ মহিলার কি আলাদা নামাজ, পুরুষ মহিলার আলাদা নামাজ। তাহলে ওই 2টা হাদিস যেটা পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, আপনারা চাইলে আরো দলিল আছে, আমার সাথে যোগাযোগ করলে আরো দলিল আমি দিতে পারবো, আপনার ওই দলিলগুলো পড়তে পারেন। তাহলে ওখানে আপনারা মহিলা শব্দটা কেউ যদি দেখাতে পারেন, আমি তারে পুরস্কৃত করব। ওই 2টা হাদিসের ভিতরে মহিলা শব্দটা নাই, ওটা পুরুষ শব্দ। কারণ এর বিপরীতে অনেক অনেক দলিল আছে যেটা এর বিপরীতে হাদিস আছে। এই জন্য এই দলিলগুলো সামনে রেখে আমাদের ফিকে হানাফিতে বলে মহিলারা একটু আলাদা নামাজ পড়বে, পুরুষের মতো না। মহিলাদের একটা কি করবে, আলাদা মতো নামাজ পড়ে। আবারও বলতেছি, কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে, নামাজ সহি হয়ে যাবে। কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে, নামাজ কি হয়ে যাবে? সহি হয়ে যায়।
সহি হয়ে যাবে। তবে আমাদের ফিকে হানাফি সহ আর অন্যান্য ফিক সহ মহিলাদের একটু পার্থক্য বলে। আর এই ক্ষেত্রে আপনারা অনেকে বলতে পারেন সৌদি আরব, এটা সৌদি আরব কোনো দলিল না, তারা তো এখন নামাজই পড়ে না। দেখবেন তারা কনসার্ট বিভিন্ন হারাম কাজের ভিতর তারা জড়িত হয়ে গেছে বিভিন্ন জন, দেখবেন। তো এগুলো তো দলিল না যে সৌদি আরবে হল উদ্বোধন করেছে মানে আমাদের বাংলাদেশে হল উদ্বোধন করব। কিছুদিন আগে পড়েছেন সারা বিশ্বের সবচেয়ে সবচেয়ে হলের টিকিট কোথায় বিক্রি হয়েছে? সৌদিতে, জানেন এটা? মানে অন্যান্য রাষ্ট্রের তুলনায় বিশ্বের ভিতর না হলেও আর কি, মানে সবচেয়ে টিকিট বিক্রি হচ্ছে হলের, সিনেমা যেখানে হারাম কাজ হবে সবচেয়ে বিক্রি হচ্ছে কোথায়? সৌদিতে। এটা আপনার কিছুদিন আগে পত্রিকাতে দেখবেন যে বিশ্ব রেকর্ড করছে যে এত টিকিট বিক্রি হয়েছে হলে। তো এটা তো দলিল না, এটা কি না? দলিল না। তো কি বলতেছিলাম, তো তাকবিরে তাহারিমার চিত্র, তো পুরুষের তাকবিরে তাহারিমার চিত্র হলো এইভাবে, এই যে এখানে দেখেন হাত কোন পর্যন্ত হবে? কানের লতি পর্যন্ত। আর মহিলারা কাঁধ পর্যন্ত হাত ওঠাবে, উপরে না। মহিলারা কোন পর্যন্ত হাত ওঠাবে? কাঁধ পর্যন্ত। তো ওইরকম ভাবে মহিলারা দাঁড়াবে যখন, এখানে একবার শেষেরটা দেখেন তাহলে ভালো বুঝে আসবে। এই যে এই চিত্রটা দেখেন তাহলে এটা ভালো বুঝে আসবে। এই যে এখানে আরো কিছু দলিল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন, হ্যাঁ। জি, এখানে মহিলাদের নামাজের ক্ষেত্রে দেখেন কিভাবে, তো মহিলারা দাঁড়াবে যখন এইভাবে হিজাব পরে সোজা হয়ে পা মিলাই দাঁড়াবে। পা কি করে দাঁড়াবে ভাই? নামাজের ভিতরে পা কিভাবে দাঁড়াবে? মিলে। মিলিয়ে দাঁড়াবে, এটা 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর হলো হাত উঠাবে কোন পর্যন্ত? কাঁধ বরাবর, কাঁধ পর্যন্ত হাত উঠাবে। 2 নম্বর কি? কাঁধ পর্যন্ত। হ্যাঁ, কাঁধ পর্যন্ত হাত উঠাবে। 3 নম্বর হলো হাত বাঁধবে হলো বুকের উপরে, এই যে দেখতে পাচ্ছেন বুকের উপর। রুকু করবে দেখবেন পুরুষের মতো না, পুরুষের মতো না, দেখছেন হালকা একটু বাঁকা হয়েছে, হ্যাঁ, হালকা একটু কি হয়েছে? বাঁকা হয়েছে, বাঁকা হয়েছে। পুরুষের মতো না। তো রুকুটার সিস্টেম একটু আলাদা মহিলাদের ক্ষেত্রে। তেমনি ভাবে মহিলারা কি করবে? এই যে এইভাবে করবে, সেজদা দিলে 2 পা ডান দিকে বের করে দিবে। 2 পা কি করে দিবে? ডান দিকে বের করে দিব। বের করে দিবে। 2 পা ডান দিকে কি করে দিবে? বের করে দিব। হ্যাঁ হ্যাঁ, বের করে দিবে। আর হাত জমিনের সাথে মিলিয়ে, হাত জমিনের সাথে কি মিলিয়ে রাখবে। মহিলারা হাত জমিনের সাথে কি রাখবে? কারণ কি এটা পুরুষের পুরুষের না, মহিলাদের ক্ষেত্রে আলাদা বর্ণিত হয়েছে। তাদের ক্ষেত্রে কি আলাদা নির্দেশনা আসছে, মহিলাদের ক্ষেত্রে আলাদা। বসবে যখন এভাবে ডান দিকে যে পা বের করে দিয়ে বসবে, যখন বসবে ডান দিকে বের করে দিয়ে বসবে। আর এখান থেকে যে পিছনের সাইডটা দেখেন তারা কিভাবে পা রাখবে, তারা কিভাবে পা রাখবে। তাহলে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হলো এই ক্ষেত্রে কেউ কেউ বলতে পারেন, এক্ষেত্রে কেউ কেউ করতে পারেন যে কিছু কিছু বিষয় বলি, সেটা হলো দেখবেন বর্তমানে কেউ কেউ হয়তো না বুঝে ভাই, না বুঝে এরকম কথা বলে ফেলে যে জয়ীফ হাদিস আর জাল হাদিস ডাস্টবিনে ফেলো। এরকম দেখবেন কেউ কেউ বলে ফেলে কথাটা, হ্যাঁ? বলে ফেলে কিনা? তো জয়ীফ হাদিস আর জাল হাদিস কিন্তু এক না। জয়ীফ হাদিস আর জাল হাদিস কি এক? না ওস্তাদ জি। জাল হাদিস মানে যেটা বানোয়াট, হাদিসই না। আর জয়ীফ হাদিস, এই যে হাদিস সহি জয়ীফ, এই খালি এই দুইটাই প্রকার ভাই। আপনারা সামনে পড়বেন হাসান আছে, গরিব আছে, তারপরে এরকম মাতরুক আছে, আরো বিভিন্ন ভাই। মাতরুক মানে এটা তো পরিত্যাজ্য, এটা মানা যাবে না। আরো অনেক প্রকার আছে, হাসানলি গায়রিহি আছে, হাসানলি আইনি আছে, হাদিসের কত প্রকার আছে। আমরা শুধু 2টা শব্দই জানি। কয়টা শব্দ? দুইটা ওস্তাদ জি। 2টা, অর্থাৎ সহি জয়ীফ, এই 2টা জানি। তো ভাই হাদিসের প্রকার আপনারা সামনে পড়বেন 3য় সেমিস্টারে সম্ভবত। আপনাদের হাদিসের অনেকগুলো প্রকার আসবে, কোন হাদিস কখন মানবেন কোনটা মানবেন না, এই বিষয়টা নিয়ে আলোচনা। তবে এতটুকু আমি বুঝাবো যে জয়ীফ হাদিস আর জাল হাদিস এক না। তো জাল হাদিস মানে যেটা হাদিসই না, এটা আমরা মানবো না। আর জয়ীফ হাদিস, এটা মূলত হাদিস কখনো জয়ীফ হয়?
হাদিস কখনো কি জয়ীফ হয়? জি না। রসুলের কথা কোনোদিন জয়ীফ হয়? জি না। না ওস্তাদ জি। এটা হলো হাদিস বর্ণনাকারী, বর্ণনা করতে করতে হয়তো একজনের কোনো বিষয়টা ইয়ে আছে, তো হয়তো তার দিকে লক্ষ্য করে এই হাদিসটা জয়ীফ হয়ে গেছে। বুঝতে পারছেন? তার দিকে লক্ষ্য করে হাদিসটা জয়ীফ হয়। এখন যদি কোনো সহিহ হাদিসের পক্ষে কোনো জয়ীফ হাদিস থাকে, তাহলে কি ওই জয়ীফ হাদিসকে আপনি ডাস্টবিনে ফেলাই দিবেন? না ওস্তাদ জি। তেমনি ভাবে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যায়। আপনারা তো জাল হাদিস মানছে না। অনেকে মনে করবে জয়ীফ হাদিস, ভাই আমরা সব ক্ষেত্রেও না, জয়ীফ হাদিস মানি আবার কি না, সব সব ক্ষেত্রেও না, ক্ষেত্রে না। ক্ষেত্র আছে, ক্ষেত্র বিশেষ আছে। খালি মনে করেন একটা শব্দ শুনলে অনেকে আমরা বলে ফেলে হয়তো এই যে জয়ীফ মানলো, ভাই ক্ষেত্র আছে, কোন সময় মানবেন কোন সময় মানবেন না, হাদিসের অনেকগুলো প্রকার আছে, এগুলো আমরা সামনে পড়বো। তো অনেকে বলবেন যে উস্তাদ এক জায়গায় লেখা দেখেছেন সহি, জয়ীফ মানে দুর্বল, জয়ীফুন মানে দুর্বল, আর জাল মানে যেটা বানোয়াট, যেটা হাদিসে না। তো কি বলতেছিলাম যে অনেকে বলছেন যে উস্তাদ লেখা আছে এই যে যে এটা সহি, ভাই আমি একটা হাদিস বর্ণনা করে লিখে দিলাম সহি, এটা সহি হয়ে যাবে? এক জায়গায় লিখে না দিলাম ওস্তাদ। জয়ীফ, এটা জয়ীফ হয়ে যাবে? একটা হাদিস সহি জয়ীফ বের করতে লাগে কয় মাস? 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও লাগে কোনো কোনো ক্ষেত্রে। বুঝতে পারছেন? এত সহজ না। এজন্য এক জায়গায় লেখা আছে আপনি মেনে নিলেন। তো বলেন এক জায়গায় লেখা আছে আপনি মেনে নিলেন, কেমন যেন অন্ধবিশ্বাসের মতো হলো না? আচ্ছা উস্তাদ, যারা হাদিসের বইগুলি সংকলন করছে ওনারা কি তাহকিক করে সংকলন করে নাই? না ভাই, তাহাকিক করলেও এই হাদিসটা সম্পর্কে মত একজনের থাকতে পারে। বলেন এখন সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কাকে ধরবেন? জি, এশিয়াতে? সারা পৃথিবীতে, এশিয়া বলে না, সারা পৃথিবীর ভিতরে বড় যদি 5 জনের নাম বলেন, তার কার নামটা একজন আসবে? তাকি ওসমানী সাহেব, তাকে ওনার নাম উসমানী চলে সাহেবের আসবে। কথা আসবে। হ্যাঁ, তো উনি ওনার মতো বর্ণনা করলো, কথার কথা আমি উদাহরণ দিচ্ছি আর কি। উনি মনে করেন একটা বই লেখছে, তো লেখার পর, তো তাকি উসমানী সাহেবের ব্যাপারে আপনি যদি বাংলাদেশে মতামত নেন, তো বলেন 30 থেকে 40% তার বিরুদ্ধে মত পাবেন কিনা? জি। জি ওস্তাদ জি। পাবেন। তাহলে বলেন সে একজন নির্ভরযোগ্য, তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি, তার ব্যাপারে আপনি পাবেন। তো আগের যুগে এরকম ভাবে একজনের রেওয়ায়েত নিছে, মনে করেন খালেদ, খালেদের থেকে নিয়েছে হাদিস, তিনি তার কাছে নির্ভরযোগ্য পাইছেন, আপনি খালেদের ব্যাপারে একটা অন্যভাবে শুনছেন। বলেন এটা কি ওই পক্ষে, একজনের পক্ষে ওইটা বের করে, এখনো তো বের করা সম্ভব না, এখন বের করা সম্ভব একজনের পক্ষে? তাকে হোসেন সাহেবের ব্যাপারে আপনি মতামত নেন, সারা পৃথিবীতে 100% মত পাবেন? না ওস্তাদ জি। পাবেন না। তো ওই সময় তো পাওয়া না পাওয়াটা স্বাভাবিক ছিল, না পাওয়াটা স্বাভাবিক ছিল না? কারো ব্যাপারে হয়তো ভুল ভুল সংবাদ গিয়েছে, কারো ব্যাপারে এজন্য কারোর ব্যাপারে এটা 100% সঠিক সংবাদ পাওয়াটা এটা কঠিন ছিল। হাদিস হাদিসই, হাদিসের ভিতর কিন্তু একটা শব্দ কম বেশি হয় নাই। আবারও বলতেছি, হাদিসের ব্যাপারে কি করে নাই, সাহাবায়ে কেরাম সর্বোচ্চ আমানতের সাথে হাদিসের ব্যাপারে একবারে কি করেছে, কিন্তু সাহাবায়ে কেরামের ক্ষেত্রে তো সমস্যা না, সমস্যা হলো সাহাবাদের পরে 2-3 জামানার পরে যখন হয়েছে, তখন হাদিস বর্ণনা করলো খালেদ, সে তার বাবার থেকে, সে তার চাচার থেকে, সে ফরিদ থেকে, সে অমক থেকে বর্ণনা করলো, আল্লাহ রসুল বলেছেন এটা। এখন মাঝখান থেকে যে খালেদ, একজন কেউ বললো যে খালেদ তো বাজারে দেখলাম সে দাঁড়ায় দাঁড়ায় চা খাইলো। বুঝতে পারছেন? এটা কার দৃষ্টিতে পড়ছে? একজনের দৃষ্টিতে বর্ণনাকারী। পড়ছে, বর্ণনাকার একজনের দৃষ্টিতে পড়ছে, আরে খালিদের থেকে হাদিস এটা, খালিদকে দেখলাম যা বাজারে দেখলাম দাঁড়ায় দাঁড়ায় খাইলো, ওকে একদিন আমি মিথ্যা কথা বলতে দেখছিলাম। বলেন এটা কি আরেকজনের পক্ষে বের করা সম্ভব? না ওস্তাদ জি। এই জন্য এই যে 7 জন বর্ণনা করেছে, এটা আলাদা অনেক মূল্যতে আছে ভাই। এই যে আমি আপনাদেরকে বললে 1 ঘন্টায় বলে দিলাম এরকম না ভাই, একটা হাদিসের উপরে এটা সহি হবে না জয়ীফ হবে এই বিষয়টা এখন বর্তমান আলেম বের করা, এটা চলে গেছে, এটার এখন নাই। এটা আগে করে গেছে যারা, এটার উপরে এখন বর্তমান আলেমরা চলছে। তো এটা বের করতে লাগে কি 1 বছর, 2 বছর, 6 মাস এরকম লাগে। তো আমরা অনেকে সহজে যে এই জায়গায় লিখে দিলে মনে হয় হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না ভাই। হ্যাঁ, আর জয়ীফ হাদিস আর জাল হাদিস কিনা এক না। ঠিক আছে। ওস্তাদ যে আবু হানিফা রহিমাহুল্লাহ উনি তো ডাইরেক্ট সাহাবাদের থেকেই দিন শিখছে, তো ওনাদের থেকে তো ডাইরেক্ট নামাজ শিখছে, ওনার রাবি তো মাত্র একজন। ভাই একজন থাকলেও সব যে আবু হানিফারটা ই করবেন এরকম না, সব যে ইমাম মালিকেরটা মানবেন এরকম না। বুঝতে পারছেন? সব যে ইমাম শাফিরটা মানবেন এরকম না। এটার ভিতরে বর্ণনার অনেক মূলনীতি আছে, অনেক শর্ত আছে, অনেক কিছু আছে, এটা আমি আপনাকে একদিন বললে এটা সম্ভব না। এই যে কেউ কেউ বুখারীর ক্ষেত্রে বলতেছেন বুখারী মুসলিম,
ভাই বুখারী মুসলিম এই যে আপনি জানলেন কিভাবে এখানে জাল জয়ীফ আছে কিনা, এটা জানলেন কিভাবে? হ্যাঁ, জাল নাই এটা ধরলাম, এটা তো নিশ্চিত, কিন্তু জয়ীফ হাদিস বা কোনো রাবির ব্যাপারে কোনো কথা নাই, এটা আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, কি বলতে পারবেন? হয়তো কারো কাছ থেকে শুনছেন, অথচ বুখারীর রাবিদের ভিতরেও কথা আছে। ভাই বুখারী রাবিদের ব্যাপারেও কি আছে? জি কথা ওস্তাদ। আছে। মুসলিমের রাবিদের ব্যাপারে কথা আছে, ইমাম মালিকের ব্যাপারে কথা আছে, ইমাম শাফির ব্যাপারে কথা আছে, ইমাম আবু হানিফার ব্যাপারে কথা আছে, সবার ব্যাপারে কথা আছে, ইমাম বুখারীর ব্যাপারে কথা আছে। বুঝতে পারছেন? তাই বলে কি আপনি সবে কি করে দিবেন, বাদ দিয়ে দিবেন, এরকম বিষয়টা আসলে কিন্তু এরকম না ভাই। ভাই আমি আপনাদেরকে এটা বলতেছি, আপনারা আরো ই করেন, আপনাদের সামনে হাদিসের প্রকারগুলো নিয়ে আলোচনা হবে, তাহলে বুঝে আসবে। তাহলে কি আসবে? না, এই যে বুঝতে পারছেন? আমাদেরকে তো বাতিল বানাই দিছে ওস্তাদ, কিছু তো করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আমাদেরকে তো বাতিল বানাই দিছে না। জি জি, এজন্য এই ব্যাপারে আরো অনেক কথা আছে, এগুলো কি করবেন। এখন কথা হলো যে আপনি বলবেন যে পরবর্তী প্রজন্ম, এই যে এখানে কয়েকজনের নাম বলেছেন, তাদের তাহকিক বা বলেন তাদেরও একটা তাহকিক করেছেন, এর পূর্বে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিকও তাহকিক করেছেন। তো আপনি তাহকিকের ক্ষেত্রে কাদেরটা গ্রহণযোগ্য বেশি করবেন? পূর্ব সালাফদের। সালাফদের করার কথা ছিল না তাহলে এখানে? তাহলে আপনি কি বলবেন? যাই হোক, এই বিষয়টা আলাদা, এই বিষয়টা আলাদা একটা ফন। এর উপরে 5 বছর, 10 বছর, 20 বছর ধরে লেখাপড়া করে এই হাদিসের ব্যাপারে। যারা দেখবেন মদিনা ইউনিভার্সিটি যায়, আল আজহারে যায়, এরপর পিএইচডি করে, এরপরে অনার্স করে, এরপর আরো পড়ে, এভাবে প্রায় 10 বছর শুধু এটার উপরে খাটে। আর আমাদের বর্তমান হলো এটা না খাটে, যেমন আমি আপনাদেরকে যেটা বলবো, ভাই আপনাদের ভিতরে অনেকে ডাক্তার আছেন, আমি ডাক্তার না, কিন্তু এক দুটা ডাক্তারি জানি, জানেন এটা? জি ভাই, জি ওস্তাদ। আপনাদের ভিতরে ডাক্তার আছেন না? আছে ওস্তাদ জি। হ্যাঁ, আমি কিন্তু এক দুইটা বিষয় জানি ভাই, যে জ্বর হইলে কি খেতে হয়, নাপা খেতে হয় বলেন। আমি এভাবে নাপা, কিন্তু নাপাও অনেক সময় কি হয়, নাপার সাথে অনেক কিছু খাইতে হয়, এই বিষয়টা কি আমি জানি? আমি এখন ডাক্তার দাবি করলে হবে? না এটা ওস্তাদ জি। হবে না, আপনি কিন্তু মানবেন না। আমি ডাক্তার না হয়ে যদি ডাক্তারের বিষয়ে কথা বলতে যাই, আপনি কিন্তু ধমক দিয়ে চুপ করাই দিবেন। এই যে আপনাদের ভিতরে যারা বলতেছেন যে উস্তাদ এই বিষয়, ভাই আপনিও একজন ইঞ্জিনিয়ার, কথার কথা। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বিষয় বলি, ভাই জানালাটা এই পাশে দিলেন কেন, এই দিক দিবেন, আপনি ধমকায় আমাকে কিন্তু ধমক দিবেন। উস্তাদ আপনি কি বুঝেন, আপনি কি ইঞ্জিনিয়ার, বলবেন কিনা? তাহলে আপনি একজন আলেম না হয়ে, একজন মুফতি না হলে, এই যে হাদিস সহিহ কোনটা, জয়ীফ কোনটা, এটা কিভাবে জানলেন ভাই? কোন হাদিসটা মানতে হবে না না হবে, এটা কিভাবে জানলেন ভাই? ভাই আমার কথা বুঝে আসছে ভাই? জি ওস্তাদ জি। এই ব্যাপারে অনেক কথা আছে ভাই। সেজন্য এই বিষয়টা হলো যে হাদিসের ভিতর আসছেই বলে মানতে হবে, বিষয়টা এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন আপনি বলবেন উস্তাদ বুখারীতে একটা হাদিস পেলাম রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে, অথচ হুজুররা বলে কি দাঁড়িয়ে পেশাব করা যাবে না। এত বড় এই যে আল্লাহ রসুল করেছেন, বুখারীর হাদিস, এখন দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিবেন? জি, ইলাহ ইলাহ। এখানে এখানে মাসালা দেখতে হবে, এখানে আরো বিপরীত হাদিস আছে কিনা, এক্ষেত্রে কি বলেন, এই আরো অনেক বিষয় আছে ভাই। আসলে এই বিষয়গুলো কি হয় না, অল্প কথাতে তো এভাবে আলোচনা করা একদিনে সম্ভব না। তবে এতটুকুই হলো যে আমি যদি আপনাদেরকে কোনো মাসালা বলি, তাহলে এই মাসালাটা আপনি মানেন কিনা, মানেন? জি ওস্তাদ জি। হ্যাঁ মানেন, কারণ আমি হলো এই যে আপনাদের দলিল সহ দেওয়ার চেষ্টা করি, তো এরকম ভাবে মানার চেষ্টা করেন। তো ওইরকম ভাবে দেখা যাচ্ছে যে এই ব্যাপারে হাদিসের অনেকগুলো প্রকার আছে, এই প্রকার সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হবে তখন। এই যে এখানে কিছু লিঙ্ক আমি আপনাদেরকে দিলাম, এই লিঙ্ক গুলো আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে ভাই? জি, তাহলে আমরা একটু কাহুটে জয়েন করে তারপরে আজকে সময় হয়ে গেল। আবারও বলতেছি, আমরা সকল মাসলাক, সকল মতকে আমরা সম্মান করি। যারাই কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করেন, তাদের সকল মতকে আমরা সম্মানের সাথে দেখি। তবে আমাদের ফিকে হানাফি যেহেতু স্টুডেন্ট বেশি বা বেশি, সেই হিসাবে ফিকে হানাফিরটা আমরা করি, বাকি অন্যগুলোকে আমরা সঠিক বলি। ঠিক আছে ভাই? সেই হিসাবে কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। তবে ফিকে হানাফিতে কেন তারা আলাদা বলে, এটা অনেকেই আছে। আর আমি আপনাদেরকে ওইটাই বললাম, কেউ যদি কৃষিবিদ হয়, তো অন্য কারোর কথা দেখবেন সে শুনে না,
বলবেন যে আপনি কৃষিবিদ না। হ্যাঁ, তো তেমনি ভাবে যে কেউ যদি ডাক্তার হয় সে কিন্তু আমার কথা শুনবে না, বলবে ওস্তাদ আপনি ডাক্তার না। তো এই ক্ষেত্রে আলেমদের মত, আলেমরা একটা কথা বলতেছে, দলিল দিচ্ছেন। তো এই বিষয়টা আমার হয়তো ভুল বোঝা থাকতে পারে, আলেমদের কাছ থেকে সম্মানের সাথে বুঝে নেবেন। ঠিক আছে ভাই? সম্মানের সাথে কি করে নেবেন, বুঝে নেবেন যে ওস্তাদ আমরা তো এভাবে পড়ছিলাম, তাহলে এটা কেমন হবে আমি বুঝতে পারছি না, একটু যদি বলে দিতেন। এমন যেন না হয় যে আপনি সেটা মাসালা দিচ্ছেন। হ্যাঁ, এই বিষয়টা যেন না হয়, কারণ আপনি তো একজন আলেম না, একজন মুফতি না। আমি যেমন, আপনি আমার কথা দুনিয়াবি ক্ষেত্রে গ্রহণ করেন না, কারণ আমি ডাক্তার না, ডাক্তারি বিষয় গ্রহণ করেন না। ইঞ্জিনিয়ারিং বিষয় যেমন আমি ইঞ্জিনিয়ার না, আমার কথা গ্রহণ করেন না। বা আদবের সাথে জিজ্ঞেস করি, ভাই জানালাটা তো এখানে হওয়ার কথা ছিল, বা এটা তো এইভাবে হওয়ার কথা ছিল, কেন হয়েছে এভাবে না ভাই? না জি ভুল ওস্তাদ জি। ধরার, ভুল ধরার মতো করে জিজ্ঞেস করি, ভুল ধরার মতো? কারণ তো আমি ইঞ্জিনিয়ার না। তেমন ভাবে ডাক্তারদেরও ওষুধের ক্ষেত্রে কি করি, এই ক্ষেত্রে কি করি, সম্মানের সাথে যে কয়, এটা তো বুঝলাম না, এই ওষুধটা কেন দিলেন। তো এরকম ভাবে কোনো মাসালার ক্ষেত্রে যদি আপনার কাছে এমন মনে হয়, তো সম্মানের সাথে কোনো আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। এমন যেন না হয় যে এটাই মানতে হবে, এটাই করতে হবে। ঠিক আছে ভাই? জি ওস্তাদ জি। জি, একটু আমরা দ্রুত জয়েন করি, একটু দ্রুত জয়েন করি। একটু পরে নামাজ। ওস্তাদ জি, আজকে মান্ডাতে গেছিলাম, আপনাকে কল করছিলাম। মান্ডাতে আসছিলেন? কল কল ঢুকে নাই। আমি মূলত একটু ব্যস্ত ছিলাম আজকে, আমি আসছি মাগরিবের আগে। সকাল 10টায় গেছিলাম, নামাজ ওই বিকাল 4টায় আসছিলাম। ওই সময় তো আমারে পাবেনি না, আমি তো ছিলাম না ওই সময়। যে পরবর্তীতে দাওয়াত থাকলো আপনার। হুম, এখন তো জি চিনে গিয়েছেন না? জি ওস্তাদ, হ্যাঁ, তাহলে পরবর্তীতে দাওয়াত থাকলো, চলে আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি। ঠিক আছে, আমরা শুরু করলাম, আমাদের সময় কম তো, শুরু করলাম। আপনাদের প্রশ্নোত্তর দর্শ কিবারে জানো? রবিবার ওস্তাদ জি। রবিবার অবশ্যই উপস্থিত থাকবেন, ঠিক আছে ভাই? আর আপনাদের ইনশাআল্লাহ। ওই যে প্র্যাকটিক্যাল নামাজটা কবে নিব এটা আমি জানাই দিব। আর রবিবারে অবশ্যই উপস্থিত থাকবেন। আর ওই যে অনেক ভাইকে হয়তো এখানে কথা বলতে দেই নাই, আপনারা ওখানে সরাসরি বলতে পারবেন, মাসলা মাসাইল গুলো প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে ভাই? এখানে আসলে সবাই কথা বলতে দিলে তো দেখা যাচ্ছে যে একটা ইয়ে হয়ে যাবে, এজন্য।
যে আমরা দেখি সিরিয়াল কে কে আসছে। 313 তৃতীয় স্থান অধিকার করেছে। 822 দ্বিতীয় স্থান অধিকার, প্রথম স্থান অধিকার করেছে কে দেখা যাক। 804, জি আগের মতোই আপনাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন কি করবেন, আমার পক্ষ থেকে মিষ্টি কিনে খেয়ে নেবেন। হ্যাঁ, আমার পক্ষ থেকে মিষ্টি কিনে কি করবেন, খেয়ে নেবেন। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, আমাদের যেহেতু সময় নাই। জি জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু